মাসুম পাঠান, এই ব্যবসা হয় বিশ্বাসের উপর। অতীতে যেসব মাল তুমি বাকিতে দিয়েছো সেই টাকা কি পাওনি? পেয়েছি, তখন ছিল অল্প টাকার মাল, এখন 20 লাখ টাকার মাল দিচ্ছি। অন্তত পক্ষে 5 লাখ টাকা অ্যাডভান্স না দিলে দিতে পারবো না। ভাইয়ার কাছে টাকা চেয়েছিলে নাকি? 50,000 টাকা পাঠিয়েছে আর চিঠিতে লিখেছে। আরে রাখ চিঠি, ও কি লিখবে? নিশ্চয় লিখেছে ভালো করে পড়াশোনা করিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ড্যাম ইট, গন্ড মূর্খ গিয়েও ভাইয়ের যা কাজ তাই করেছে। আরে ওর কাজ হলো জমি বিক্রি করে করে আমাদেরকে টাকা পাঠান, আমাদের কাজ হলো পড়াশোনার ব্যবসার নামে টাকা নিয়ে ভোগ বিলাস আর আয়েশ করা। এক্স্যাক্টলি। কিন্তু রাজু ভাই, ভাইয়াকে এমকম পাশের খবর যে দিলি, সার্টিফিকেট পাবো কোথায়? ও কিনতে পাওয়া যায়। নাও কাম টু দ্য বিজনেস। মাসুম পাঠান, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, মাল রেখে যাও। সরি বস, স্মাগলারদেরও একটা ইমান আছে, আপনাদের তাও নেই। নিজের সহজ সরল ভাইকে যারা চিট করে তারা আমাকেও চিট করতে পারে। আপনাদের সাথে কোনো ব্যবসা নাই। সরি। তুই মরেছিস পাঠান, তুই মরেছিস। Correct. Excellent. Okay. Heroine, pack up. Dummy hero, তুমিও pack up. জি স্যার। এই হিরোকে আসতে বলো। আমান ভাই, শটটা কেমন হলো? অসাধারণ। যখন তুমি চিৎকার করে দৌড়ে যাচ্ছিলে, মনে হচ্ছিল ডানা কাটা পরি দৌড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। হাই সাজু। হাই মিমি। বোম্বের হিরোইনদের দেখো, ওরা যা পরে তাই ভালো লাগে। ফিগারের কারণেই। আর তোমার ফিগার তো মাশাআল্লাহ। আরে সাজু সাহেব, বসুন বসুন। না না, বসবো না মিস্টার আমাম। শুটিং শেষ হলে চলো কেটে পড়ি, আজ সোনারগাঁয়ের ডিস্কো নাইট। ভেরি গুড, চলো শুটিং শেষ করে আমিও যাব। কিন্তু আমি যাব না, আজ ভাইজান তোমাকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে বলেছেন। এই সফদার খান একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। আমার সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিগারেট ম্যাচ ফ্যাক্টরি আছে, অয়েল রিফাইনারি আছে, শিপিং লাইন আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। প্রধান দলগুলো আমাকে নির্বাচনের টিকিট দিতে চায়। এমপি হলে আমি মন্ত্রী কনফার্ম। এরপরও তোমাদের মতো স্মাগলারদের সাথে সম্পর্ক রাখা স্রেফ বন্ধুত্বের খাতিরে। মাইন্ড করো না বস, আমরা হন জাত, তুমিও একদিন তাই ছিলা। অহন তোমার অনেক কিছুই হয়েছে, কিন্তু আমার কিছুই হয় নাই। 5টা বছর দৌড়ানোর উপরে আসি, মাগার এমপি হইতে হইলে কিন্তু এই বিল্লা মাঝিরে তোমার ডাকতেই হইব। ভুল চিন্তা বিল্লা, ভুল চিন্তা। আজকে সন্ত্রাস তোমাদের হাতে নেই, ছড়িয়ে গেছে পাতায় পাতা। তোমরা তো বড় জোর ডাল। মাইন্ড করো না বস, ডাল ছাড়া কিন্তু পাতা হয় না। আর পাতাহীন ডালকে মানুষ মরা ডাল ভাবে। মাইন্ড করো না বস, যারে তুমি মরা ডাল ভাবতেছ সেই বিল্লা মাঝির ক্ষমতা তুমি খুব ভালো করে জানো। জীবিত অথবা মৃত ধরায়া দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। ভয় নেই, এই সফদার খান তোমাকে ধরিয়ে দিয়ে 50 লাখ টাকার পুরস্কার নিতে যাবেন। তবে প্রয়োজন হলে যেতেও পারে। তুমি মাইন্ড করো না বস, মাসুম পাঠান ধরা পড়ছে, ওরা ছাড়াইবার ব্যবস্থা করো। স্যার, খুকুমনি এসে পড়েছে। ঠিক আছে, তুমি যাও। জি। পাঠানকে ছাড়াবার ব্যবস্থা আমি করছি, তোমরা এখন পেছন দরজা দিয়ে যাও। খোদা হাফেজ বস। আসসালামু আলাইকুম। এসো। হাই বেবি,
মাই সুইট সিস্টার, কাম অন। ভাইয়া দেখো তো কাকে নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। থ্যাংক ইউ। যাকে নিয়ে আসার কথা নিশ্চয়ই তাকেই নিয়ে এসেছো। কি নাম তোমার ইয়ং ম্যান? জি, সাজু, সাজু চৌধুরী। তোমার বাবা মা? মা নেই, বাবা। ভাইয়া তোমাকে তো আগেই বলেছি ওর বাবা আমেরিকায় সেটেল, রিয়েল এস্টেটের ব্যবসা করেন। তা তুমি এখানে কি করছো? আমি আর আমার বড় ভাই রাজু দুজনে মিলে স্টক এক্সচেঞ্জে ব্যবসা করছি। বেশ কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছি। ও ব্যবসা বুঝি না, তাই মাথাও ঘামাই না। দেখো সাজু, মিমি আমার একমাত্র বোন, আমার সন্তানের মতো। ওর কোনো আবদারি আমি অপূর্ণ রাখি না। নিজেকে ভাঙতে পারি, কিন্তু মিমির মন ভাঙতে পারবো না। তুমিও ভেগো না। জি জি। আমার ব্যবসা বাণিজ্যের খবর তো মনে হয় নিশ্চয়ই মিমি তোমাকে বলেছে। ওর শখ ও এদেশের নাম করা ফিল্ম স্টার হবে। তোমার কোনো আপত্তি নেই তো? জি না, মিমিকে আমি ভালোবাসি। ওর সব পছন্দই আমার পছন্দ। গুড, চলো ধুমধাম করে তোমাদের বিয়ে দিয়ে দিই। না ভাইয়া না, কোনো ধুমধাম না, একদম গোপনে। মিডিয়ার কানে গেলে সারা দেশ জানবে। শুরুতে আমার ক্যারিয়ার থমকে যাবে। মিমি ঠিকই বলেছে ভাইজান। তাছাড়া আমার বড় ভাই রাজু আর আমি একই দিনই বিয়ে করব বলে কথা দিয়েছে। রাজুর কোনে ঠিক হয়েছে? জি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাদ চৌধুরীর মেয়ে রিঙ্কি। বাবা কি হয়েছে? ডাকাত পড়েছে নাকি? ডাকাত না, রিঙ্কি এসেছে। রিঙ্কি? কি রিঙ্কি? কার রিঙ্কি? কোন রিঙ্কি? কিসের রিঙ্কি? আরে রিঙ্কি তোমার মেয়ে। মেয়ে? হ্যাঁ বাবা, তুমি রাজুকে আনতে বলেছিলে, নিয়ে এসেছি। তোর মাঝে বললো ডাকাত পড়েনি? ও তো আরো বড় ডাকাত। ওকে আমি গুলি করে মারবো। এই, আমার বন্দুকটা কোথায়? করবে কেন? তুমি তো ওর সাথে কথা বলতে চেয়েছিলে। হ্যাঁ, ও কথা। শোনো ছেলে, তুমি ডাকাতি করে আমার মেয়ের মন নিয়ে গেছো বলে ভেবো না বেঁচে যাবে। আমি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আসাদ চৌধুরী তোমাকে কোর্ট মার্শাল করে ফাঁসিতে ঝোলাবো। বাবা তুমি বললে বিয়ের কথা বলবে। তাই তো বলছি, তোকে বিয়ে করা আর ফাঁসিতে ঝোলা একই কথা। ওর কথায় কিছু মনে করো না বাবা। থ্যাংক ইউ। তোমার বাবা কি করেন? আমার বাবা ওনার মতো মিলিটারিতে। কোন ব্যাটালিয়নে? কোন র্যাঙ্কে? কোথায়? মেজর জেনারেল, ব্রিগেডিয়ার না কর্নেল? না না, ব্যাটালিয়নে না, মানে মিলিটারি থেকে উনি বিডিআরে চলে গিয়েছিলেন। আমিও মিলিটারি থেকে বিডিআরে গিয়েছিলাম। জলদি বলো, কোন বর্ডারে ছিল? র্যাঙ্ক কি? মানে বর্ডারে ছিলেন। ওই যুদ্ধ শুরু হতে হতে উনি বিডিআর থেকে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধে? আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। বলো, কোন সেক্টরে যুদ্ধ করেছে? মানে করেছিলেন। যুদ্ধ করতে করতে উনি প্রাণ দিয়েছিলেন। তুমি মুক্তিযোদ্ধার ছেলে, দেশের জন্য জীবন দিয়েছেন তোমার বাবা। আমি তোমাকে আমার মেয়ে কেন, আমার সব সম্পত্তি দিয়ে দিলাম। তোমার আর রিঙ্কির বিয়ে ফাইনাল। বাবা মাখন, ও মিয়া মাখন, তুমি মানুষ না আর কিছু? দিনভর আরতে কাম করো, রাইতে সাতালে বস্তা টানতাছো। এত খাটনি শরীরে সইব? জামো হাজি সাহেব, শরীরের নাম হইল মহাশয়। যাহা সয়বেন তাই সয়। পিন্ডাটা মার্শাল্লাহ আমার টাইট আছে। তাই বললে আরাম বিরাম নাই? শুনছি তোমার দুই ভাই বিরাট ব্যবসা করতেছে। না জামো হাজি সাহেব, কখনো ব্যবসা খারই নাই, টেকা টানতাছে। আর 2-4 মাস, তারপরে আর আমার খাটাখাটি কর লাগবো না। এত রাইট করলা? কেমনে বুঝলি যে আমি আইছি? কও মা, কেমন কথা কও? এত রাইতে আর কে আসবো? না মাইনার কি চোর ডাকাইতে তো আইতে পারে। ফেরেশতার ঘরে শয়তান ঢুকে না। রাইট জায়গায় কার জামা সেলাই করো? সখিনা ভাবির মেয়ে টাকাটাও গ্রিন হয়ে গেছে।
এত খাটনি তোর সইব বউ? কেন শুইব না? ছেলে মেয়ে গুলাইগা বাপ মা কি না করে। ছেলে মেয়ে কই পাইলি? আমাগো রাজু সাজু। এখন তো আমি ওদের ভাবি না, মাও হয়েছি। বৌরে, আমরা এত কষ্ট থাকবো না, দেখিস রাইত পয়লি সুখবর পাব। ভাইয়া, ভাবি, চল। ভাইয়া, ভাবি। রাজু সাজু, তোরা আবার গাড়ি লয়ে? কার গাড়ি লয়েছো? আমাদের গাড়ি ভাইয়া, কিনেছি। ছোট ব্যবসা তো করি না ভাইয়া। ভাবি, তুমি আমাদের গাড়ি কেনায় খুশি হওনি? ভাইয়া, তুমি খুশি হওনি? কি খুশি হই না? আমার ভাইরা গাড়ি কিনছে, এইটা তো আমি 10 গ্রামে ঢোল দিয়ে কমু। ঢোল দিতে হবে না ভাইয়া, তুমি আর ভাবি গাড়িতে চড়ে কয়েক গ্রাম ঘুরে এসো। কেমনে ঘুরো? 1 গ্রামের রাস্তা আছে তো 5 গ্রামে নাই। ল যাইব ঘুরে। ভাইয়া, প্রয়োজনীয় কথাটা সেরে ফেলি। আমাদের আজ বিকেলে নয়তো কালকে সকালের মধ্যেই ফিরে যেতে হবে, নইলে 20 লাখ টাকা লোকসান হয়ে যাবে। 20 লাখ? হ্যাঁ ভাইয়া, 40 লাখ টাকা শেয়ার কিনেছি। স্টক এক্সচেঞ্জের ব্যবসা। 2 দিনের মধ্যে 10 লাখ টাকা পার্টিকে দিতে না পারলে মূল চালান থেকে 20 লাখ টাকা নাই হয়ে যাবে। যেভাবে পারো 10 লাখ টাকা জোগাড় করে দাও। এত টাকা কেমনে জোগাড় হইব? ভাবি প্লিজ, জীবনের প্রথম এত বড় একটা লোকসান খেলে আমরা পথে বসে যাব। কিন্তু 10 লাখ টাকার বাড়ি কই? আরে বউ, এত চিন্তা করিস না তো, টাকার বাড়ি আমি চিনি, ব্যবস্থা হইব নি। পোলাও গুস্তের ব্যবস্থা কর, আমি বাজারতে নাইতাছি। ধর অগলে ভিতরে যাও। যাও, আসো। চলো ভাবি, চলো ঘরে আসো। আব্বা আম্মা বাইচা থাকে, গাড়ি দেখে কি খুশি না হইতো। চেয়ারম্যান সাহেব, এইটা আমার বাড়ির দলিল, এইটা বন্ধক রেখে আপনি 10 লাখ টাকা দেন। মাখন মিয়া, বন্ধকের কাজ আমি করি না। এমনিতেই চেয়ারম্যান মেম্বারদের অনেক বদনাম। তাছাড়া তোমার বাড়ি বন্ধক রেখে কেউ 10 লাখ টাকা দেবে না। বিক্রি করলে বলো। করলাম, বাড়ি বিক্রি করলাম, টাকা দেন। কথা হইল কথা তা না, কথা হইল মাখন মিয়া বাড়ি বেচবা কেন? দরকারে বেচতেছি, ভাইরা নতুন ব্যবসা শুরু করছে, গাড়ি কিনছে। 10 লাখ টাকা না হইলে 20 লাখ টাকা লোকসান খাইব। আমি থাকতে এইটা হইব না। বাড়ি বেচা ভাইয়াগো ব্যবসাদার করাইতে চাও? মাখন, ভাইদের চেয়ে জমি অনেক বিশ্বাসী, ভাইয়েরা ঠকায়, কিন্তু জমি ঠকায় না। মাস্টার সাহেব, আমার ভাইগো নিয়ে খারাপ কিছু পাইবেন না। পর আমার ভাই না, পর আমার পোলা। পোলা গলে গে বাপে জমিন কেন জীবনও দিতে পারে। কাল সকালের মধ্যে বিদায় করতে হইব। চেয়ারম্যান সাহেব, টাকা। পাগল নাকি? জায়গা জমির ব্যাপার এত তড়িঘড়ি করে হয় নাকি? কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে না? চেয়ারম্যান সাহেব, কোনো বেজাল নাই, এটা আমার নানার বাড়ির সম্পত্তি, আমার নামে। ঠিক আছে, কাল সাব কবলা করে দিয়ে টাকা নাও। এই জামু হাজি আর রমজান মাস্টার সাক্ষী থাকবে। আর ভাইয়েরা, আপনারা তো শুনলেনই সব। কি ক্লিয়ার? জি জি। বউ, তুমি ভাত নিলা না? নিতেছি, তুমি খাও। আমি খামু? আমি তরে তুইয়া কোনদিন খাইছি? ভাত ল, এক লগে খামু। আমার শরীর ভালো না, জ্বর জ্বর লাগতেছে। জ্বর? এত কইরা কই রাত জেগে কাম করবি না? না শুনবি না? তোমার দেখতে হইব না, তুমি খাও তো। না না, জ্বর নাই, শরীর একদম ঠান্ডা, প্রেসার ডাউন হয়েছে, খাইলে সব ঠিক হয়ে যাব।
ললা ভাত ল। বললাম তো পরে খামো, তুমি খাও। কেন পরে কেন, ভাত নাই নাকি? দেখি দেখি। তাই তো বউ আমার লগে খায় না কেন? বউ মুখগুলা কান্দিস না, সব ঠিক হয়েছে। আল্লাহ তো দেখতেছে, কাগজ লাগে এই কষ্ট করতেছে। আমগো রাজু সাজু ওরা আমগো দেখবো। মাখন, ও মাখন মিয়া, কথা হইল কথা তা না। মাখন মিয়া, চেয়ারম্যান সাহেবের মাইয়া আর জামাই হইতেছে। বাড়ি ছাড়ানোর জন্য 1 মাস সময় নিছিল, 3 মাস পার হয়ে গেল। কাল সকালে বাড়ি ছাইড়ে দিতে হইব যে। এইটা কনের লাইগা রাইট করেছেন, কাল সকালে কইলো ছাইড়ে দিতাম। বাড়ির মায়া মাখন মিয়া, যত সহজে ছাড়বা কইলা ছাড়তে গিয়া দেখো কেমন দুঃখটা লাগে। জায়গা আরে মুখ কালা করস কেন বউ? বাড়ি ছাড়ুন তাতে কি হয়েছে? আমার আরো 2টা বাড়ি আছে। রাজু সাজু গুলশানে থাকে, ঢাকায় গিয়া অগু কাছেই থাকুন। নামবো, চল। দেখছো কি সুন্দর ঢাকা শহর না? আরে সুমি কই যাস? আরে খারা সুমি, কি হয়েছে? জলদি পালাও, দেখতেছো না ওই নিচা বিল্ডিংটা ভাইঙ্গা মাথার উপর পড়তেছে। আরে দেখ, এইটা কি আমগো বাড়ির টিনের চাল পাইছো যে বাতাসে ভাইঙ্গা পড়বো? আরে এটা ঢাকা শহর, দেখতেছস না কি উঁচা উঁচা দালান, লম্বা লম্বা গাড়ি, যেন পরির লাহান উইরা যাইতাছে। দেখ দেখ দেখ।
ভাইজান, ভাইজান কেটা তোমার ভাইজান? ভাইজান আমাকে চিনতে পারছেন না, আমি পাভেল। পাভেল? হ্যাঁ, নূরনগরের সেই এতিম ছেলে যাকে আপনি 500 টাকা দিয়ে তার জীবনটাকে বদলে দিয়েছিলেন। মনে পড়ছে, তোমারে তোমার সৎ মা বাড়ির থেকে বাই করে দিয়েছিল। তুমি রাস্তায় খাড়াইয়া কাঁদতেছিলা। আমি তোমার 500 টাকা দিয়ে কইছিলাম মামা গো বাড়ি যাও। মাগার তুমি মেলায় যাইয়া জুয়া খেলছিলা। ধরা পড়ে কইছিলা তোমার জুয়া খেলতে লয়ে গেছিল আমারই 2 ভাই রাজু সাজু। হ্যাঁ ভাইজান। এখন কি জুয়া খেলে বড় লোক হইছো? না ভাইজান, সৎ পথে রোজগার করে এখানে এসেছি। ভাইজান চলুন, বাসায় যাবেন। আমার সেই সৎমা আমার সাথেই আছেন। ও হন, আমরা আমাকে বাইরে বাইরে যেতে। তাহলে চলুন ভাইজান, আপনাদেরকে পৌঁছে দিই। না না, দরকার হইব না। দেখি আপনার হাত কেটে রক্ত ঝরছে। আমার হাতে রক্ত আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে মানুষটির জন্য আমার বুক থেকে যে রক্ত ঝরছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। রক্ত শরীরে যেখান থেকেই ঝরুক না কেন, বেশি ঝরলেই বিপদ। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি বিপদ মুক্ত, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবেন। থ্যাংক ইউ ডক্টর, মোস্ট ওয়েলকাম। যাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন তার পরিচয়টা জানবেন না? আমি তো পুলিশ নই যে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করব, তবে আপনার কিঞ্চিত পরিচয় আমি দেই। আপনি নীলিমা হাসান, পিডি ডেভেলপার্সে জব করেন, রাইট? রাইট, বাট আপনি জানলেন কি করে? আপনার ভিজিটিং কার্ড থেকে। অবশ্য এই হাসান সাহেবটিকে তা কার্ডে লেখা নেই। উনি আমার মরহুম বাবা আবুল হাসান। সরি। তাহলে বাড়িতে আর কে কে আছেন? মা আর ছোট বোন। গুড। এবার আমার পরিচয়টা জানবেন কি? ঘটনাস্থলে যতটা জানলাম আপনি একজন মহান ব্যক্তি, কিন্তু আপনার ভাইটি মনে হয় আপনাকে বিশ্বাস করেনি। হ্যাঁ নীলিমা, সেদিন ওই মেলা থেকে আমাকে নিয়ে এসে জেলা বোর্ডিং স্কুলে 1 বছরের অগ্রিম টাকা দিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যদি মানুষের মতো মানুষ হতে পারিস সেদিন ভাইয়ের সামনে এসে দাঁড়াস। আমি মনে হয় মানুষের মতো মানুষ হতে পারলাম না। যাক সে কথা, তোমাকে গুন্ডারা তুলে নিচ্ছিল কেন? বিল্লা মাঝির চোখ পড়েছে আমার উপরে। বিল্লা মাঝি? আই মিন মোস্ট ওয়ান্টেড বিল্লা? হ্যাঁ, আজ তো আপনি বাঁচালেন, কাল বাঁচাবে কে? কেন আমি? আরে নীলি, বাঙালিরা 7 পা একসাথে চললেই তো বন্ধু হয়ে যায়, আর আমরা তো 70 পা চলেছি। শোনো, তোমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর আমি অফিস যাব। কি কইলা তুমি? আমার সাহেব ভাই? হ্যাঁ, অগরে কও বড় ভাই আইছে। পাগল না ঢাংলাবাজ? এই কি কইলো? এই বেটা, টাউটারি করার জায়গা পাও না। আমাকে সাহেবরা 2 ভাই, ওলাকে আর কোনো ভাইটাই নাই। বাপ আছে হ্যাঁ আমেরিকায়। এইটা রাজু সাজুগো বাসা না? হ্যাঁ, নাম তো ঠিকই জোগাড় করছো। সাহেবরা বাসায় নাই, মতলব সুবিধার মনে হইতেছে না। এই বেটা এদিকে আয়, কানসাই একটা দিব, 32 পাক খাইয়া ঘুইরা পড়বি। কি আমারে মারবি? আয় আয়, তুই সামনে আয়। কি করো? ওর সাথে ঝগড়া করে লাভ কি? ও আমাগো চিনে নাই। রাজু সাজু আসুক, একটা ব্যবস্থা হইবই। যা, চিনোস নাই বইলা তোরে ছাইরা দিলাম। চলো ওই বেঞ্চে গিয়া বহি। হ্যাঁ চলো। পড়া হোক, তারপরে বেটারে পামু। বল। বুঝতেছি না ওরা এত রাত পর্যন্ত বাইরে কি করে। চল চল, তাড়াতাড়ি চল। কই যাও? আরে থামো, আরে আমার ভাইয়ের আইছে, রাজু সাজু।
বাবারে, আরে ভাই কেমন আছো? আয় ভাই আমার বুকে আয়। ভাইয়া ডাকিলে বুঝে গেল। কে এই লোকটা? আমাদের গ্রাম সম্পর্কের এক ভাই। তোমরা যাও যাও যাও, আমরা বিদায় করে আসছি। তোমরা ভিতরে যাও 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 যাও। ভাইয়া, ভাবি, তোমরা কোনো খবর না দিয়ে এখানে চলে এলে যে? ওই কি কর, নিজের বাড়ি আমু আবার খবর দিয়ে আইতে হইব? ওই তোরা যে বাড়িতে যাস খবর দিয়ে যাস? জানি তো, তোমাকে ব্যবসার টাকার লাইগা বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। ওই এক বাড়ি গেছো তো তাতে কি হয়েছে? শহরে আমার 2টা বাড়ি আছে, আমার রাজু, আমার সাজু। আমরা আজকের থেকে এখানেই থাকুম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমরা থাকবে। তখন ক ওই মাইয়া 2টা কেঠা এমন বেলাস কাপড় চোপড় পইরা তগলগে কে? বড় ব্যবসা কইরা কি মাইয়া মানুষ লইয়া ফুর্তি শুরু করছো? না ভাইয়া, ওরা বাজে মেয়ে মানুষ না। তাইলে ওরা কারা? ওরা তোমার ছোট 2 ভাইয়ের বউ। তোমরা বিয়া করছো, আমাকে একটু জানাইবার দরকার মনে করি না? পলিটিক্স ভাবি, পলিটিক্স। ভিলেজ পলিটিক্স এর নাম শুনছিলাম, টাউন পলিটিক্স আবার কারে কয়? ও তুমি বুঝবে না ভাইয়া। আমি বুঝছি, তোরা বুঝস না। তো ঘরে আমি বিয়া তো হয়ে গেছে, তাই বইলা 2 ভাই চুপচাপ করে বিয়া করব আর আমি কিছুই কম না? ভাবি প্লিজ ভাইয়াকে বোঝাও। শুনো, বড় ভাই হলো গুরুজন, তোমার কাজ হইলো নতুন বউগো আশীর্বাদ করা। চলো ওগো দোয়া করবা। হ্যাঁ ভাইয়া, চলো ভিতরে, চলো ভিতরে, চলো ভিতরে। যা চলো। তোরা যা। আসো ভাইয়া, চলো। ওই দারোয়ান, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ওই রাজু সাজু, এত সুন্দর বাড়ি, দামি দামি জিনিসপত্র, আলোর দিনের চেরাক পাইছস নাকি? জি না ভাইয়া, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তোরা যৌতুক দিচ্ছ? শ্বশুরের টাকায় ঘর জামাই থাকস তোরা? আরে না, ঘর জামাই না ভাইয়া, এটা পলিটিক্স। ওই আমারে পলিটিক্স বুঝা? শহরের ব্যাপার তো তুমি বুঝবা না। তুমি তো লেখাপড়া করছো, তুমি কিছু বুঝছো? ভাই হইয়া বাইরে না জানে বিয়ে করছে, আবার শ্বশুরের টাকায় খাট পালং, এইসব কোন পলিটিক্স? ভাইয়া আসতে কেন? আসতে কে? এই আমরা কি চোর নাকি? নিজের বাড়িতে আইছি, বউগো ডাক, সালাম করে যাইতে কর, আর জলদি খাওয়ানোর ব্যবস্থা কর। সারাদিন আমরা না খেয়ে আছি। জি করছি করছি ভাইয়া, ওটা তোমাদের ঘর। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। চলো ভাইয়া। হ্যাঁ, এখন কি করবি? জোর করে তাড়াতে গেলে সব ফাঁস হয়ে যাবে, মান সম্মান ও ধুলো মিশে যাবে। ভাইয়াকে ম্যানেজ করে চলতে হবে। আরে বউদেরকেও ম্যানেজ করতে হবে। শোন, তুই তোর বউকে ম্যানেজ কর, আর আমি আমার বউকে করছি। তোমার ওই গ্রাম সম্পর্কের ভাই গেছে? না, ঘরে এসে উঠেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, মহা ঝামেলায় পড়ে গেলাম। কিসের ঝামেলা? বের করে দাও। আরে না না, তাতে মার্ডার হয়ে যাব। মার্ডার? হ্যাঁ, লোকটা খুব রকচটা, 2-3 বার খুন করে জেল খেটেছে, তাই ঝগড়া করতে চাই না। মানুষ খুন করেছে? মিমি, বলো কি? সত্যি বলছি, মানুষ খুন করা ওর জন্য ডাল ভাত। তাহলে ঘরে জায়গা দিলি কেন? মানে হয়েছে কি, বাবা মারা যাবার পর উনি আমাদের মানুষ হয়েছে, জায়গা না দিলে রেগে যদি কিছু একটা করে বসেন, তাই যা কিছু করতে হবে ম্যানেজ করে করতে হবে। ম্যানেজ করতে হবে মানে? হ্যাঁ, দেখো না, বোনের বাক্যেও মানুষ ভুলিয়ে ভালিয়ে পোষ বানিয়ে পায়ের কাছে বসিয়ে রাখে, সেই রকম ভুলিয়ে ভালিয়ে চলো সালাম করবে। কি সালাম করবো মানে? কদম বুচি, গ্রামের মানুষ তো একটু পদধূলি পেলেই খুশি। রাজু সাজুর কথাবার্তা
কেমন জানি লাগতেছে, মনে হয় আমরা সাথে ওরা খুশি হয়। আরে না, ভুল চিন্তা করতাছ। ওরা খুশি হইব না কেন? ব্যাপারটা অন্যরকম। কি রকম? ওরা গোপনে বিয়া করছে তো, তাই আমগো দেখে ভয় পাইছে। মনে হয় প্রেম টেম হইব। মন খারাপ করো না, বিয়া শাদী তো আল্লাহর হাতে। ভাইয়া ভাইয়া আরে থাক থাক। ইয়ে ভাইয়া, আমার বউ রিঙ্কি, আর এটা আমার বউ মিমি। চাপা বিয়া করছো, মাগার দেখে খুশি হইতে পারলাম না। গুরুজনের সামনে আসার আদব কায়দা নাই। এইটা কি করছো? পুরা শরীর দেখা যায়। বউরা এইসব কাপড় পরে নাকি? শহরের মেয়েরা পরে। স্টুপিড। চুপ! মুখে মুখে একদম কথা বলবা না। তোমার বাপে মায়ে কি আদব কায়দা শিখায় নাই? আজ থেকে এইসব কাপড় পরবা না। তোমার কাপড়ও ঠিক নাই। এই সব কাপড় বউয়েরা পরে না। শাড়ি পইরা ঘুমটাদা চলবা। শাড়ি পরতে আমি জানি না যে। শাড়ি পরতে জানো না? মাইয়া মানুষ, তুমি শাড়ি পরতে জানো না? ওই বউ, এটা কি কইলো? ঠিক আছে, যখন জানো না তখন দোষের কিছু নাই, তবে শিখতে হইব। এই তোমার বড় ভাবি আইছে। বড় ভাবি কি হয় জানো? মায়ের মতন। এর কাছে সব শিক্ষা নিবা। যাও, অনেক খাওয়ান দাও, যাও। আবার যে কোন বিপদে পড়ি। নতুন বউ দুইটারে তুমি এইভাবে বললা কেন? আরে পয়লা রাত্রি বিড়াল মারতে হয়, বউ টেডি মার খাইলে চলবো না। বউরে হইতে হইব তোমার মতন লক্ষ্মী বউ। ওরাও লক্ষ্মী, তোমার বউয়ের চাইতো অনেক লক্ষ্মী। না, এই কথা বলবা না। আমার বউয়ের মতন বউ সারা দুনিয়ায় নাই। কি হইলো? রানটা খাও। মাংস কি শক্ত? তোর মুখে লাল। তোমার রান্না একদম ভালো না। মশলা ঠিক মতন কষাও নাই, লবণ ঠিক নাই, তেল ডাইলা একদম চপচপা করে হালাইছে। খালি মেকআপ করে বেড়াইলে চলবো না। ঘর গৃহস্থের কাজও শিখতে হইব। কাল থেকে তোমার বড় ভাবির কাছ থেকে রান্না শিখতে হইব। ঘুম পাইছে, চল বউ ঘুমাইকা, চল। তোমাকে আমি স্পষ্ট বলে রাখছি, ওরা এখানে থাকলে আমি ভাইজানের বাড়ি চলে যাব। আমিও বাপের বাড়ি চলে যাব। বোকার মতো কথা। চোর বাসায় এসেছে বলে চোরের কাছে সবকিছু ছেড়ে পালাতে হবে নাকি? তার চেয়ে ওদের ভাগাবার একটা প্ল্যান করতে হবে। এমন অবস্থা করব যাতে ওরা আপনি পালায়। বউ আজান দিছে, ওঠ। ওই রাজু, ওই সাজু, ওঠ, আজান দিছে, নামাজ পড়বি। এই বউরা ওঠো, আজান দিছে, নামাজ পড়ো। এই রাজু সাজু, ওঠ, আজান দিছে, ফজরের নামাজ কায়জায় যাব, তাড়াতাড়ি ওঠো। অসহ্য, ডিসকাস্টিং। আরে রাগ করছো কেন? ভাইয়ের মাথায় খুন চেপে গেলে তখন? আরে আরে কোথায় যাও? রাগের মাথায় খুনও করে ফেলতে পারে।
কোন? হ্যাঁ, সকাল হয়ে গেছে, বউরা উঠছে। ইয়ে ভাইয়া, ওদের সকাল 10টার আগে হয় না। চুপ, জলদি করে উঠা। ক নামাজ পইরা চা নাস্তা বানাইতে, আমি হাইটে এসে চা নাস্তা খামো। ফোন করে ফেললেও আমি চা নাস্তা বানাতে পারবো না। আমিও না, রাতের মতো দোকান থেকে পার্সেল আনো। তোমাকে কাউরি চা বানাইতে হইব না, নামাজ পইরা আমি চা বানাই দিব। ওর কথাই কিছু মনে করি না, কয়টা দিন তা আমি সব ঠিক করে দিব। দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই, 500 এক। আরে এইটা কি করো? তোমারে তো আমি সাজা দেই নাই। আমি নিজেই লইছি, রাইতে 1000 বার পুরা করতে পারি নাই, 500 পর্যন্ত করছিলাম। 502। ভাই, তোমারে কাইল রাইতে আমি বক চালাম, কিছু মনে করো না। বাপের আদর দিয়া ভাই দুইটারে মানুষ করছিলাম। তুমি যখন বললা ভাই নাই, রাগ উঠছিল, কহন নাই। এই নাও 10টা টাকা দিলাম, চা নাস্তা খাইও। খবরদার বিড়ি সিগারেট খাইবা না, নিশা করে হারাম। আমি হাঁটতে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। 1 2 1 2 1 2 1 2 1 Let's start 100 meter run. Come on, boys and girls, let's move. কিরে ভাই, কি দেখছেন যে ভাই, আপনি আপনার খান্দে করে আমাদের কয়জনে একটু জকিং করায় দেবেন যে, আপনার দুটো পায়ে পড়ি যে। জকিং কি এইটাই তো বুঝি নাই। ওই যে ওইটা আসছে জকিং। এইটা আবার পারুম না কেন? ও কি, ও মোর আল্লাহ, ভাইজান দিয়ে চলে গেলে। Boys and girls, get up! আমারও দেখো, 10 বছর আনসারে স্টুডেন্ট ছিলাম, রোজ পিটি করছি, জগিং করছি, এখনো করতেছি। আমিও 10 বছর আর্মিতে ছিলাম যে, কোনোদিন পিটি করি নাই যে। পিটি করবি কোথেকে? তুই তো আর্মিতে বাবুর্চি আছিলি। আপনি যে আপনার হোটেলে আমার ডাইরেক্টর জেনারেল বানাইছেন যে। কাম অন এভরিবডি, রান! টাউনের লোকজনের সময় কম তো, এর লেগে হাটনের নাম কয়ে দৌড়ায়। কি নাম দিছে? জুকারিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই, মালাই মেরে 1 কাপ চা হইব? মালাই মাইরা চা? ভাই সাহেব, ঢাকায় নতুন নাকি? নতুন হমু কেন? আমার ভাইয়েরা 10 বছর ধরে ঢাকা থাকে, আমি কাইলাইছি। তাইলে তো আপনি লজিক্যালি পুরানা মাল। এই ভাই সাহেব, ঘন দুধ দিয়া ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা দে। হ্যাঁ। তা কোন মহল্লায় থাকেন? আরে কোন মহল্লায় মানি? এই মহল্লায়। ওই যে সামনে চকচকা বিল্ডিংটা দেখতেছেন, 23-2, ওই বাড়িটাই। আমরা তো এক লগেই জুগারিং করলাম। জোকারিং? তুমি তো গাব গাছটার মতন ব্যাখ্যায় পড়ে আছলা। আপনি ঠিকই চিনতে পেরেছেন যে আমি ওই কালা শালা কালাদের সাথে না জকিং করতে গিয়ে মরতে বসেছিলাম যে। আহা, দারুণ চা। মনে হইতাছে ঢাকা সিটিটা আমি কিনে ফেলাইছি। কিনে ফেলেন যে?
না, আমি বাজার করতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমারও কাজ আছে, আমিও বাজার করতে পারবো না, সাপ বলে দিলাম। না করলে রান্না হবে না। আমার স্বামী এই বাড়িতে একা খায় না, তোমরাও খাও। আমরাও মাগনা খাই না, টাকা দিয়ে খাই, কথাটা ভুলে দিও না। টাকা আমিও দেই, যা খরচ হয় তার অর্ধেক আমিও দেই, সেটাও মনে রেখো। কি রে, কি হয়েছে? কিসের ঝগড়া? ঝগড়া নয় ভাইয়া। লুকাচ্ছ কেন? ভাইজান তো পর না আপন, তাকে সব খুলে বলো। আমিও বলি, ভাইজান এতদিন আমার স্বামী বাজার করে, অফিস পেলে এখন আর বাজার করা সম্ভব। আমার স্বামীর পক্ষে অফিস পেলে বাজার করা সম্ভব না। তাহলে আজ না খেয়েই থাকো, বাজার আমি করতে পারবো না। তাই থাকো, তবু আজ থেকে আমি আর বাজার করতে পারবো না। এই বাজার করা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো, তখন শরম করে না? শরম করে লাভ নেই ভাইয়া, অনেকদিন মুখ বুঝেছিলাম, কিন্তু আর নয়। আমিও অনেকদিন কিছু বলিনি, কিন্তু এখন আর না বলে উপায় নেই। থাম, তখন কার বাজার করার লাগবে না, টাকা দে, আমি বাজার করব। না ভাইয়া, এটা কেমন করে হয়? তুমি মেহমান হয়ে বাজার করবে? খুব খারাপ দেখায় ভাইজান, তবুও তুমি যখন চাইছো বাজার করবে, করো। তবে বেতনভুক্ত চাকরের মতো বাজার থেকে আবার যা তা নিয়ে আসবেন না। আপনি আপন লোক, তাই বলছি। দরাদরি করে আনবেন, মনে রাখবেন টাকাটা আপনার না, ভাইদের কষ্টে কামানো। টাকা কামাই করা কষ্টের না আরামের, এইটা তোমার কাছে শিক্ষা নিতে হবে না ছোট বউ। চালাকি করে আমরা ভাইকে তো বাজারের চাকর বানালাম। শোনো, এবার তোমরা দুই বউ ভাবিকে বাড়ির কাজের পেটি বানিয়ে ফেলো। বাজার করলে কেউ চাকর হয়ে যায় না, একটা কথা বুঝি না। গ্রাম সম্পর্কের ভাইকে তাড়ানোর জন্য এত নাটক করতে হবে কেন? আচ্ছা, তোমরা কিছু লুকাচ্ছ না তো? আরে না মিমি, তোমাদের কাছে লুকানোর কি আছে? কিছু জিনিস ম্যানেজ করতে, তোমরা ম্যানেজ করো। আমি পারবো না, রোজ রোজ ঘর মোছা আমার পক্ষে সম্ভব নয়। বাপের বাড়ি আমি জীবনে ওইসব করিনি। আমিও পারবো না, ঘর মোছা ঝাড়ু দেওয়া এসব আমার কাজ না। যার যার কাজ শেষে যেন করে। না পারলে কাজের লোক রেখে নাও, টাকা তো আর কম দেই না। টাকা আমরাও কম দেই না, কাজের লোক রাখতে হয়, তুমিই রাখো। কি হয়েছে? তোমরা ঝগড়া করো কেন? ঝগড়া কি করি সাধে? আজ কাজের মেয়ে আসেনি, তাই বললাম রিঙ্কি তুমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলো। তাতে সে বললো পারবো না। কেমন করে পারবো তুমি বলো ভাবি? আজ সেরাটানে একটা পার্টিতে আমার ইনভাইটেশন আছে, পার্লারে যেতে হবে, সাজগোজ করতে হবে। উফ, আমারও টেলিফিল্মের শুটিং, আমিও পারবো না। বাসায় ঝিকিরি করে চেহারা খারাপ করলে আমার চলবে না। শোনো, তোমরা ঝগড়া করো না, যার তো নিজের কামে যাও, আমি ঘর মুছে দিতেছি। রেঙ্কে, রেঙ্ক, ওয়াও, মোস্ট ইনভাইটিং। কই, আগে তো কখনো তোমাকে এই বাড়িতে দেখিনি। নতুন কাজে এসেছো নাকি? আরে জুবাইর, কখন এলে? এই তো এই মাত্র। মেয়েটি কে? হু ইজ দিস প্রিটি গার্ল? ইয়ে মানে ও, দারুণ ফিগার। ভালোই আছে তোমরা, ইটিং, ড্রিঙ্কিং, ম্যারিং, ওয়াও। ভাইয়া, ভাইয়া লাগেনি তো কোথাও? না না, আমার কিছু হয় নাই। গুতা খায়া তোমাকে গাড়ি কিছু হয়েছে কিনা সেইটা দেখো। ভাইয়া, আপনার পবিত্র স্পর্শে আমার গাড়ি যদি জ্বলেও যায়, আমি তাতেই ধন্য হব। ভাইয়া, ওর নাম নীলিমা। আমরা বুঝছি তো, সেই দিন তো অল্লাই গাই দামার দাম। ভাইয়া থাকো, এই তো হইলো বাঙালি মাইয়া। আমার ঘরে দুইটা আছে ইংরেজি মার্কা বাঙালি। ভাইয়া, আমার বাসায় গিয়ে আপনি আমাদেরকে দোয়া না করলে আমাদের জীবন যে সুখের হবে না। এত দূর আইছো, আমার দোয়া লাগছে। শুধু আপনার দোয়া না, আপনার সহযোগিতায় এতিম পাভেল এত দূর এসেছে। ভাইয়া
ছোট বোনের আবদার রাখবেন না? একবার চলুন না ওর বাসায়। হ্যাঁ ভাইয়া, তোমরা কি আমার মাছ পচাইবা নাকি? ছোট বোন যখন কইছো তখন যামু একদিন। ভাইয়া তাহলে পৌঁছে দেই, চলুন। না রে ভাই, পাও গাড়ি হলো বড় গাড়ি, এই গাড়ি দেয় সাগর পারে। আসি। হাই পাবেল, এনি প্রবলেম? নো এসিপি। লোকটা কে? আমার পরম শ্রদ্ধেয় লাইফ মেকার মাখন তালুকদার, রাজু সাজুর বড় ভাই। আই সি, ইনি তাহলে সেই লোক। রিঙ্কি সেদিন ফোনে বলেছিল ওদের কোন এক গ্রাম সম্পর্কের ভাই ও নিয়ে বাসায় উঠেছে। গ্রাম সম্পর্কীয় ভাই? তুমি অবাক হলে মনে হয়। না না, অবাক হয়নি। আসলে মাখন তালুকদার নিজেই একজন অবাক করা মানুষ। আরে ভাই সাহেব, ভাই সাহেব, আমার লক্ষ্মী কাস্টমার। মালাই মারা চা না খায়া জান কেমনে? না ভাই, আজ চা খামু না, টাকা নাই। টাকা লাগবে না রে ভাই, আপনি আসেন। এই ধলা, আরে যা ভাই সাহেব নিয়ে আয়। স্যার, আপনি মোর দিকে তাহান, মোর একটু দয়া করেন। আপনি কইতে যান, সেদিন মালাই মাইরা চা খাইয়া দোকান তো কাস্টমার দিয়া বাসাইয়া দিছে, হাজার হাজার কাস্টমার। আমাদের কাউটা মাজন বুঝেছেন, একটা পুটা পয়সাও আমাদের বোনাস দেয় না। যে আপনি চলে গেলে না দোকান পাকা হয়ে যাবে, যে আমি আরাম করে মালার সাথে। কি কইলেন আপনারা? মালানা মালানা মালাই, যে মালাই মারা চা যত ইচ্ছা কাজে। কখন চা খাওয়ানোর সময় নাই, মাছ পইচে যাইব। আমি আধা ঘন্টার মধ্যে ঘুরে আইতাছি, যাইবাকের ভাই। আচ্ছা, আমার যে কি হয়েছে আমি বলি, একটা হয়ে যায় আর একটা যে। ভাবি কিছু মনে করো না, এই কাপড়গুলো না ধুলে আমি কাল বাইরে যেতে পারবো না। তুমি একটু ধুয়ে দিও। ঠিক আছে দিমুনি। অনেকদিন ধরে এগুলো আধোয়া পড়ে আছে, দামি কাপড়, না ধুলে নষ্ট হয়ে যাবে। তুমি একটু ধুয়ে দিও না ভাবি, প্লিজ। ভাবি মাইন্ড করো না, ওই কাজের মেয়েটা আসে না বলেই। না না ঠিক আছে, আমি ধুয়ে দিতেছি। বউ, আরে ও বউ, বাজার তো না যেন আগুন। পুঁই শাকের দাম কয় 30 টাকা কেজি, ডাটা শাক লয়েছি। এইগুলি কার কাপড়? কার কাপড় এগুলি? বউগো কাপড়। তুই তৈব বউরা তারে কাজের বেটি বানাইছে। এই রাজু সাজু, এই রাজু সাজু। চিৎকার পারো কেন? ওরা আমার দিতে চাই নাই, আমি জোর করে নিলাম। শুধু শুধু লন্ড্রির টাকা খরচ করে কি লাভ? তুমি এরকম পাগলামি করলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো। কাজ ছাড়া আমি থাকতে পারি না। শোনো, এটা গ্রাম না, শহর। এইখানে সবারই একটা নিজস্ব জীবন আছে। বউরা ক্লাব করে, নাটক করে। ওগো, তোমার বউয়ের মতো ঘুমটা দিয়ে ঘরে বসে থাকে, চলবো কেমন কইরা? আমার কাজের শরীর, কাজ না করলে শরীর খারাপ হয়ে আমি মারা যাবো। খবরদার, তোর সব কথা মানো, শুধু মরণের কথা কবি না। তবে আমি কোনোদিনই মরতে চাই। তোমাকে দিতে হবে না, এই বাড়ি না ছাড়লে আমরাই মরার ব্যবস্থা করে দেব। করতে করতে 1 মাস হয়ে গেল, এখনো ওরা এখান থেকে যাবার নাম নিচ্ছে না। এত কাজ করাচ্ছি, সব মুখপুতে করে যাচ্ছে। আর তোমার ওই ভাইজান নামের লোকটা এখন আর বেশি কিছু বলে না। বলবে না, ভাবি নিষেধ করেছে। ভাবি যা বলে ভাইজান তাই করে। তবু আমার সহ্য হয় না। মনে হয় আমাদের স্বাধীনতার মধ্যে একটা বাধা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। আমার তো এই বাড়িতে আসতে ভয়ই পায়। ঠিক বলেছ। জুবায়েরটা বলে, তোমাদের বাসায় গেলে ওই সকল ভাবি ও ভাইজান যেভাবে তাকায় তাতে পেলে চমকে যায়। আমাদেরও প্রাণটা হাতে নিয়ে চলতে হয়, এত ভয় ভয় থাকা যায় না। ওদের তাড়াবার একটা প্ল্যান করতে হবে। কত প্ল্যানই তো করলে, বাড়ির কাজের মেয়ে বানালে, বাজার সরকার বানালে,
তবু কিছুই মনে করছে না। আমি বলি কি, আমার ভাইজানকে একবার বললে সে একটা ব্যবস্থা করতে পারে। আরে না না, নর্দমা ঘাটতে যেও না, তাহলে দুর্গন্ধে ঘরে থাকতে পারবে না। ওদের তারাবার একটা নতুন প্ল্যান মাথায় এসেছে। ভাইজান ভাবিকে ছাড়া কোনো দিন থাকেনি, তাই ওদেরকে আলাদা করতে পারলে আর তাড়াতে হবে না, এমনি চলে যাবে। ওয়াও, ভেরি গুড আইডিয়া। ভাই আর ভাবিকে আলাদা করতে হবে, আর তার জন্য একটা নাটক তৈরি করতে হবে। নাটক? হ্যাঁ, নাটক। তুমি তো নাটক করোই, এটাও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কি নাটক? এদিকে এসে বলছি। আসবো ভাইয়া? এই তো পড়ছর, অহন জিগা কি লাভ? ইয়ে ভাইয়া, একটা জরুরি কথা তো, তাই। তুমি বলো। না, তুমি বলো, আমার লজ্জা করে। ওইসব ঢং না কইরা কামের কথাটা কইয়া ফেলা। বাজার থেকে কিছু আনতে হইব? না না ভাইয়া, বাজারের কথা না, এ মানে মিমির সন্তান হবে। তাই নাকি? আমি তো বুঝতেই পারি নাই। ইয়ে ভাবি, আমি কাউকে বুঝতে দিইনি, কিন্তু এখন না বলে উপায় নেই। ডাক্তার বলেছে টাইম চলে এসেছে, কেয়ারে থাকতে হবে। ওদের বংশের রীতি, প্রথম সন্তান ওর বাপের বাড়িতেই হবে, তাই ওর ভাইজান ওকে নিয়ে যেতে বলেছে। কিন্তু ভাবি, আমার মা বাবা কেউ নেই, ভাইজান এসব কিছুই বোঝে না, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাইছে ভাবি। তুমি সাথে থাকলে নিশ্চিন্ত থাকা যায়। খালি তোর ভাবি কেন, আমিও যাবো। এই বংশের বাপকে এইতাছে, কি আনন্দ। চলবো, গাঠি গুটি বান্ধা ফেলা। না ভাইজান, আমাদের ছেড়ে আপনাকে আমি কোথাও যেতে দেব না। তাছাড়া ওটা সাজুর শ্বশুর বাড়ি, আপনার যাবার দরকার কি? খালি বাচ্চা হবে দেখেই ভাবিকে পাঠাচ্ছি। তাছাড়া বড় ভাই কি কখনো ছোট ভাই শ্বশুর বাড়িতে আশ্রিত থাকে? ভাবি তুমি বলো। ও কি কইব, আমি কইতাছি, শুনি যাইব না। আমার ইচ্ছাইরা ও একা কোনোখানে যাইব না। ভাবি, তুমি আমার মা, তুমি না গেলে আমি বাঁচবো না। দয়া করো ভাবি, আমার ভীষণ ভয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে তোমরা যাও, আমি দেখতেছি। কেঁদো না মিমি, কেঁদো না, কেঁদো না। যা কপালে আছে তাই হবে, এসো। কাঁদো না। মেজাজটাই নষ্ট করে দিল। আজ 10 বছর আমি বউ ছাড়া একদিনের জন্য একা থাকিনি। আর ওরা, ওই তুই যে কইলি বাইবা দেখবি, কি বাইবা দেখবি তুই? কিছু না, আসো শুইবা, আমি মাথায় হাত বুলাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। শোনো, সন্তান হওয়ার সময় একজন মায়ের মতো মুরব্বী কাছে থাকতে হয়। থাকো, কিন্তু তুমি না, তোমার আমি যেতে দেবো। কেন যাইতে দিবা না? শুনলা না, বউয়ের মা বাবা কেউ নাই। না থাকো, তুমি যাইবা না। আচ্ছা, তোমার পোল আর বউয়ের বাচ্চা হইলে তুমি কি আমার যাইতে দিতা না? না, দিতাম না। এত অবুঝ হইলে কি চলে? এখন বয়স হয়েছে, সবকিছু একটু বুঝতে হইব। আমি কিছু বুঝতে চাই, তুমি গেলে আমি কার লগে কথা কম? আরে কথা বলনের কত কিছু বাইর হয়েছে, মোবাইল ফোন আছে। প্রতিদিনই তুমি রাজুর ফোনে আমার লগে কথা কইতে পারবা। কাছে তো ভাইয়ের বাড়ি, ইচ্ছা করলে দেখতে যেতে পারবা। না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি চাও আমরা বেইমান হইয়া বাইচা থাকি? বেইমান? এইটা কি করবো? ওরা আমাকে খাওয়াইতাছে, পড়াইতাছে, যদি বিপদে না দেখি তাইলে কি কইব? বেইমান। চালিয়ে যাও ভাবি, চালিয়ে যাও। বেইমান হইয়া বাসনের চাইতে মইরা যাওয়া অনেক ভালো। না, তুই মরবি না, যা যা, 2-1 মাস থাইকা গা।
তাও মরণের কথা কইস আমার একটা কথা দিবা, আমার শুনে বলো তুমি রাজু সাজুর লগে রাগারাগি করবা না। তোমার শরীর ভালো না, রাগের মাথায় তোমার কিছু হইলে আমি বাঁচব না। বউ, তোমার আমি কসম দিলাম ওদের কাউকে কিছু বলবা না, বললে আমি মারা যাবো। না বউ, ওই কথা কইস না, তুই মরবি না। আমি তোর কথা দিতাছি, আমি ঝগড়া করুম না, মাথা গরম করুম না। ভাবি, মেবির ভাইজান। আসসালাম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, বলেছিলাম না আমার সেই ভাবি। আচ্ছা আচ্ছা, তার মানে আমার বিআইন সাহেব। হ্যাঁ, ভাইজান, কাজের মেয়ে নিয়ে এলাম, বাড়ির সব কাজ করবে। সাজু চেনা পরিচিত, খুব বিশ্বাসী। সোহাই সোহাগা, যা ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা। এসো ভাবি। তাহলে ভাবি থাকো, আমি অফিসে যাই, ঠিক আছে? এসো ভাবি, এসো। আসো, শুইবা, আমি মাথায় হাত বুলাইয়া দিতেছি। রাজু, 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 এই রাজু। আর পারি না। কি হয়েছে ভাইয়া? তোরা তো ঘুমায় রয়েছস, আমার তো ঘুমায় না। তোর বাবির একটা ফোন কর, আমার দোয়া পড়া ফুদা দিব, আমার ঘুমাইব। ইয়ে, এত রাতে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে না ভাইয়া? কি ভাইজান, এক রাত বউ ছাড়া থাকতে পারেন না? বুড়ো বয়সে এত প্রেম ভালো না। নিজের ঘুম আসে না বলে পরের ঘুম ভাঙানো ঠিক না। যান, ঘুম না আসে আল্লাহ বিল্লাহ করেন। যান ভাইজান, যান। জানি না আমার স্বামী কেমন আছে, ওরে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো।
ভাইজান, কি হয়েছে? কোন খারাপ খবর? সাদা ভাই ঘুম আসে নেই ভাই। ঘুম আসে নাই কেন রে ভাই? ওর আমার বউরে আমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছে। কই গেছে ভাবি? সাজুর বউ মিমির সন্তান হইব, তাই আমার বউরে নিয়ে গেছে। কি বলেন ভাইজান? ছোট বউয়ের সন্তান হবে? হ ভাই। হ্যাঁ, এই সেদিন না মিমিরে শুটিং এ ফাইট করতে দেখলাম। আর আপনি কোন সন্তান হবে? সন্তান পেটে নিয়ে কেউ কি এমন ফাইট করতে পারে? কি জানি, কলিকাল হইব হয়তো। ভাই আমি একটা ফোন করুম, মনটা কেমন কেমন করতেছে। আরে আপনি একটা কেন 10টা ফোন করেন ভাইজান। এলো লাগাই দেন। আচ্ছা। ভোলা ভোলা, ভাইজান রে মালাই মেরে ফার্স্ট ক্লাস করে এক কাপ চা দে। হ্যালো, বৌমা, সুমির একটু ফোনটা দেও না। এখানে সুমি টুমি কেউ থাকে না, রং নাম্বার। রাতে ভাইয়ার সাথে ভাবে কথা বলা উচিত হয়নি। তবে কি মাঝরাতে ঘুম ভাঙানোর জন্য প্রেম করে কথা বলতে হতো? না, ও কথা বলছি না। ভাইয়া সকালে উঠে বাইরে গেছে, এখনো ফিরছে না, তাই। ফিরবে ফিরবে, পেটে টান পড়লে ঠিকই ফিরে আসবে। আসলে ভালো, নইলে বাজার করা, ঘর মোছা, কাপড় কাচা এসব কে করবে? আমি অফিসে যাচ্ছি। তাই তো, কথাটা তো মাথায় আসেনি। এখন এইসব কে করবে? দাঁড়ান, সাত সকালে কাউকে না বলে গরুর মতো কোথায় ঘুরে বেরিয়ে এলেন? ভাবিনি, এখন কাপড়গুলো কে কাচবে? নেন, কাপড়গুলো ধুয়ে ফেলুন। সারাদিন তো বসে বসে খান, যার খান তার কাপড় কাছে মান যাবে না। যান। মেজো বউ? মেজো বউ না, বলেন বড় বউ। তোমার আমি কসম দিলাম, ওদের কাউকে কিছু বলবা না, বললে আমি মারা যাব। না, হচ্ছে না, এইভাবে না, এইভাবে। কি করো? তোমার না পেটে সন্তান, এই সময় না খেয়ে। তোমার পেটে সন্তান? বলো কি? আরে না মাম, ওনাদের স্বামী স্ত্রীকে নাচাবার জন্যই সন্তানের নামে খেলা করেছি। আমি খুব ভালো করেই জানি নায়িকা হিসেবে নাম করতে হলে এত তাড়াতাড়ি মা হতে নেই। তুমি সন্তান নিয়ে তামাশা করছো? হ্যাঁ, আপনাকে আপনার স্বামীর কাছ থেকে আলাদা করতেই এই চাল চেলেছি। এটা তুমি ঠিক করো নাই বউ, আমার আমার স্বামীর কাছে দিয়ে আসো। বাবা বাবা, এই বুড়ো বয়সে প্রেম দেখে উঠতে উঠছে, লজ্জা শরম একদম নেই নাকি? যান, চা বানিয়ে আনেন। হাই রিঙ্কি ডার্লিং। আরে জুবাইর, এসো এসো, কতদিন পর। আসতে তো ডেলি মন চায়, কিন্তু তোমার ওই ভাই ভাবি যেভাবে তাকায় মনে হয় গিলে খাবে। তা কোথায় ওনারা? ভাবি গেছে মিমির বাড়িতে, আর ভাই গেছেন চা খেতে। দ্যাটস গ্রেট, এসো। শান্তি পেলাম।
রাজু কোথায়? ডাকো, একটা সুখবর নিয়ে এসেছি। কালচারাল টিম নিয়ে ক্যানাডায় যাচ্ছি। টিমে তুমিও যাচ্ছ? সত্যি? সত্যি মানে কি? সব কনফার্ম করে এলাম। রাজুর মত পেলে তোমার টিকিটটা করে ফেলবো। রাজুর মত লাগবে না, রাজু কোনো কিছুতেই আপত্তি করবে না। ভালো, এই শোতে তুমি মিনিমাম 5 লক্ষ টাকা শপিং মানি পাবে। থ্যাংক ইউ জুবাই, থ্যাংক ইউ। ছোট থ্যাংক ইউতে কাজ হবে না রিঙ্কি, ভালোবাসা দিতে হবে। আমি একজনের বউ না। রিঙ্কি, ওই বেটা, এটা আউলা গাছের বাউলা বড় পাইছো যে খায় যাবি আর কেউ কিছু কইব না। বদমাশ! আরে আরে, এসব কি করছেন? বউ হয়ে পর পুরুষের লগে ফুসকি করতে তোমার শরম করে না? টাকা লোভ দেখায় পরের বউরে নষ্ট করতে চাস? তোর হাড্ডি গুড়া করে আমি বেগুন চাষ না করুন। কি হয়েছে? ওগো, তুমি এসেছো ভালো হয়েছে। জুবাইর আমার জন্য 5 লাখ টাকার কাজ নিয়ে এসেছে, আর উনি ওকে মারছে, অপমান করছে। 5 লাখ টাকার কাম আনছে বইলা কি তারে জড়ায় ধরে পীড়িত করতে হইব? রাজু, তোর বই বেটার লগে আমার বউ তার বন্ধুর সাথে কি করে তা পাহারা দেবার জন্য তোমাকে কেউ দাঁড়ান রেখেছে? আমার শুনে বলো, তুই রাজু সাজুর লগে রাজুকে করবো না। অনেক সহ্য করেছি, আর না। এইবার এই বাড়ি থেকে দূর হও, আমরা শান্তি পাই। সরি জুবাইর। আমার বউ তার বন্ধুর সাথে কি করে তা পাহারা দেবার জন্য তোমাকে কেউ দাঁড়ান রেখেছে? অনেক সহ্য করেছি, আর না। এইবার এই বাড়ি থেকে দূর হও, আমরা শান্তি পাই। বিআই সাহেব, আমার একটা ফোন করে দিবেন? ফোন করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। কাকে করবেন? নাম্বার বলুন, লাগিয়ে দিচ্ছি। নম্বর তো জানি না। রাজুরে ফোন করে কন আমারে নিয়ে যাইতে। চলে যাবেন? কেন? নিশ্চয়ই মিমি বকাঝকা করেছে। আমার বোনটা একটু রকচটা, আদরে মানুষ করেছি তো, এই আর কি। আপনি দয়া করে ফোনটা করে দেন। দয়া করব, অবশ্যই দয়া করব। তুমি আমি দয়া করব, তুমি আমাকে দয়া করবে। জি। বিয়ান সাহেব, দুনিয়াটা চলেই দেওয়া নেওয়ার উপরে। আই মিন গিভ অ্যান্ড টেক। আমি দেব, তুমি নেবে, তুমি দেবে, আমি নেব। তুমি আমাকে একটু সুখ দাও, আমি তোকে ফোন করি। কি করতেছেন আপনি? সাইরা দেন আমারে, সাইরা দেন। দোহাই আপনার আমারে সাইরা দেন। তোমাকে একটু আদর করে নিই। ভাইজান, এ কি করছো? কি কাজে মেয়ে এনেছিস তুই? আমি ড্রিঙ্কস করছি, হঠাৎ এসে আমাকে জাপটে ধরে বললো অনেকদিন স্বামী কাছে নেই, আপনি আমাকে একটু মিথ্যা কথা, আল্লাহর কসম করবো। মিথ্যে কথা? তাহলে তুই এই বেডরুমে এলি কি করে? ভাইজান তো ঠিকই বলেছে। তুই এখানে কেন এসেছিস? আমি তোকে দেখেই বুঝেছি তোর চরিত্রের সমস্যা। বাড়ি থেকে
এখান থেকে নিয়ে আসো। যাবো গো, নিয়ে যাবো জাহান্নাম থেকে, তোর আমি নিয়ে যাবো। কিন্তু যাওয়ানোর আগে যে আমার ফুলের মতন বইয়ের গায়ে হাত তুলছে তার হাত আমি ভাঙ্গা ফেলাবো। জীবন দিন আমি আমার বইয়ের গায়ে ফুলের টোকা লাগতে দেই না। তুই হাত দিয়া সযত্নে বুকের মধ্যে আঁকড়ে রাখছি পবিত্র কোরআন শরীফের মতো, আর সেই শরীরে তুই হাত দিছস। ইন্সপেক্টর, ও ডাকাতি করতে ঢুকেছিল আমার বাসায়, নিয়ে যান ওকে। এদেরকে নিয়ে চলো। তোর টাকা তোলে আর কে কে আছে? আমি ডাকাত না। ওদের ছেড়ে দিন, জামিন হয়েছে। কে জামিন দিল স্যার? দ্যাট ইজ নট ইউর লুক আউট, ইউ জাস্ট লুক অ্যাট দি অর্ডার অফ কোর্ট। জি স্যার। অফিসার, ওদেরকে ছেড়ে দিন। সাহেব, এক বিয়ে ধরায় দেয়, আরেক বিয়ে ছাড়ায় দেয়। আল্লাহর দুনিয়ায় মাইসের অভাব নাই, চলবো। إلا أنت سبحانك إني كنت من الظالمين. রমান, রমান, এই তোমরা কারা? বের হও, বের হও বলছি। তাড়াতাড়ি বাইর যেতে পারে, কথা না বলে তাড়াতাড়ি কর। বন্ধের কালে আইলে কেটা? বন্ধুর সময় কিটা আসলো? আমার
খাওয়ানোর পার্সেল বন্ধ করে দিছিস কেন? টাকা দিয়া খাই না? টাকা দিলে একজন সন্ত্রাসীর কাছে কেন খাবার বেছো? আমি একজন রিটায়ার্ড আনসার স্টুডেন্ট। মাইন্ড করিস না বস, তোর আনসারগিরি আমি পাঞ্চার করে দিতেছি। মানুষের বাচ্চা, মানুষ মারতে চাস? মানুষ হ্যালো, এসপি বাদল। বিল্লা মাঝি 5 বছর ধরে মোস্ট ওয়ান্টেড খুনি বিল্লা। জান স্যার, উনি ধরছে। ওকে ধরার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বারবার ফাঁকি দিয়ে পালিয়েছে। চল বেটা, এবার জেলের ভাত খাবি, ফাঁসি তোর অবধারিত। মাইন্ড করো না বস, দুনিয়ার এমন কোন জেলখানা নাই আমার আটকায় রাখতে পারবো। আমি বাইর হয়ে আমো, আর বাইর হয়ে আইলে তোরে সোজা উপরে পাঠায় দেবো। চল। ভাই সাহেব, ইনি কি ভাবি যান? হ ভাই যান। আসসালামু আলাইকুম ভাবি। বসেন বসেন। বসা না ভাই, আমরা একটা রাইতের লেগে তোমার এখানে থাকতে এসেছি। একটা রাইত? আরে বলেন কি ভাই সাহেব, সারা জীবন মন চাইলে আপনি আমার কাছে থাকবেন, তবে এইখানে না, আমার বাড়িতে থাকবেন। তোরা দোকান বন্ধ করে চলে আয়। আচ্ছা চলেন ভাই, চলেন ভাবি যান, চলেন আপনি আমার বাড়িতে চলেন। মালাই মারা চায়ে এত জোর, গুসা মেরে লম্বুটার একদম পাটাপাটি করে দিয়েছে যে। কি বলো তুমি? হ্যাঁ, আর সন্ত্রাসী বিল্লা আমার মারতে নিছিল, সেই সময় ফেরেস্তার মতো আমার ভাই আইসা আমার জানটা বাঁচায় দিছে। কে কারে বাঁচায় রে ভাই? বাঁচাই তো উপরালা। আরে আমার পোলা ভাইয়া কই? হ্যাঁ বেটা আজগার, মা হাইরেন। আমার পোলা ভাইয়া, আমার মা আইরিন ক্লাস 5 পড়ে, আর আমার পোলা আজগর এইবার ক্লাস 4 উঠবে। আম্মু, ওই যে তোমার আঙ্কেল আর এটা আন্টি, যা সালাম করো, সালাম করো। ঠিক আছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তাহলে হ্যাঁ, ওনারা আজ থেকে এইখানেই থাকবো। হ্যাঁ, এই অমানুষের ভিড়ে একটা মানুষ পাইছি, আরে আমি হারাইতে চাই না। আরে জলদি যাও, খাওয়ানোর ব্যবস্থা করো, আর সবাই মিল্লা একসঙ্গে খাবো। নিনাফা নেব, তার আগে বিয়ের কথাটা ফাইনাল করতে হবে, আর দেরি করতে পারবো না। অনেক মজা করবো আপুর বিয়েতে। আই নীলিমা, তুমি কোথায় যাচ্ছ? বসে এখানে। জি, আমার একমাত্র ছেলে পাভেল আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। মা, আমি চা নিয়ে আসি। যত আধুনিকই হোক, বিয়ের কথা বললে মেয়েদের লজ্জা এখনো হয়। বাবা, তুমি মিষ্টি খাও। মা, আমি একটা জরুরি ফোন সেরে আসছি। আমার তো ওরা যা পারিনি, আমরা তো করে দেখিয়েছি। ও কথা বলো না, আমরাও সাথে ছিলাম। অবশ্যই
আমরা না চাইলে কি এত বড় দুটো আপদ বিদায় করা যেত? হ্যাঁ, সেই আনন্দটা পার্টি হয়ে যায়। সামনে বুধবার ফ্যামিলি ডে, সুইটহার্ট, মানে পরিবার দিবস। অফকোর্স, গ্রেট। সেদিন একটা বিশাল পার্টির আয়োজন করে ফেল। জাস্ট গেট টুগেদার। আরে আরে, হঠাৎ তোমরা আমাকে সালাম করতেছো কেন? চাচু, আজ ফ্যামিলি ডে। ফ্যামিলি ডে? এইটা আবার কি? ভাই সাহেব, এখন দুনিয়ায় অনেক কিছু বাইর হয়েছে, আপনি আমি কিছুই জানি না। সকালে উঠে দেখি পোলা মায়া দুইটা আমারে সালাম করতেছে। বললাম, কি ব্যাপার, তোমাকে পরীক্ষা নাকি? কহেন না, আজ নাকি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস? হ্যাঁ ভাবি, আর এখন আপনারাই তো আমাদের পরিবারের প্রধান লোক। আজ সবাই মিলা আমরা আনন্দ ফুর্তি কইরা পোলা মাংস খাবো। যাই বাজার করে নিয়ে আসি। আপু, আমরাও যাবো। তোমরাও যাইবা? আরে চলো, পরিবার দিবস তখন সপরিবারে বাজারে যাই। বউ, আমার নিজের পরিবারের লোকেরা আমগো তারাই দিছে, তাতে কি? দেখ, নতুন পরিবার পাইছি। রাজু সাজুর জন্য মন খারাপ করতেছো? না রে বউ, রাজু সাজু যেমনই হোক, ওরা তো আমাদের সন্তানের মতোই। সন্তান ভুল করলে মা বাবা ক্ষমা করে দেয়। আজ পরিবার দিবস, আমি কই কি একবার গিয়া অগর সাথে দেখা করে আসো। কি করলি? কি করলি বউ তুই? যারা আমগো স্বীকার করে না, যারা আমগো পরিচয় পাল্টাই দিচ্ছে, এত লাট তুষ্টা খাওয়ার পরও সেই পোলাগো মা হইবার চাস তুই? হায় রে মা জাতি, মাগার আমার কোনো ইচ্ছা নাই। এই মাখন না কারো বাপ হইবার চায়, না অগো মইরা গেছে। রাজু সাজুর জীবন থেকে এই মাখন মইরা গেছে। রাজু সাজুরে সামনে পাইলে তো আমি মাইরা ফেলামু। না না, এটা তুমি কি কও? আমার কসম লাগে। প্রত্যেক ব্যাপারে কসম দেওয়া বন্ধ করবে। স্বামীর ইজ্জতের তোয়াক্কা তোর কাছে নাই। ওগো, তুমি আমার ইজ্জত, তুমি আমার মাথার মুকুট, কিন্তু রাজু সাজু তো তোমার। কান্দিস না, কান্দিস না, দেখুন না চিন্তা করে। আরে কান্দার কি হলো? কসম দিয়ে তো আমার হাত পা বান্ধা দিচ্ছস। দরকার হলে চুপচাপ থাইকে দুই চারটা লাট্টুসটা খাইয়াম, তুই কান্দিস না। ডিয়ার ফ্রেন্ডস, আজ ফ্যামিলি দিবসে আমরা রাজু সাজুর ফ্যামিলি যারা এখানে উপস্থিত থাকতে পারেননি, এই তাদের উদ্দেশ্যে জাস্ট টোস্ট করব। রাজু ও সাজুর বাবা মা আমেরিকায় থাকেন, মিস্টার জামিল চৌধুরী অ্যান্ড মিসেস জামিল চৌধুরী। তাদের জন্য আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করলাম, রাইট? আরে না মিস্টার সফদার খান, আপনি একটু ভুল বললেন। রাজুর বাবা কর্নেল জামশেদ আলী চৌধুরী। ওই বারো মাতালের দল, কার বাপের মাথা কাইটা কার বাপের লগে জোড়া দিতাস? রাজু সাজু আর এই মাখনের বাপের নাম জামিল চৌধুরী না, কৃষক মরহুম রহমত আলী। আমার বাপে কর্নেলও ছিল না, আমেরিকা জাপানও থাকে না। আমার বাপে শুয়ে আছে আমগো গ্রামের কবরস্থানে। রাজু সাজুর বাবা চাষি মরহুম রহমত আলী। এই পাগোটা কোথেকে এলো? দারোয়ান, এই দারোয়ান! দারোয়ান ডাকস কেন? সাহস থাকলে আমার চোখের দিকে তাকায় কথা কও। ছোটবেলা থেকে আমি তোকে বুকের মধ্যে রেখে পুয়ার মতন মানুষ করি নাই। আমি তোকে বড় ভাই না? মিথ্যে বাবু, তোকে আমরা দয়া করে আশ্রয় নিয়েছিলাম, আর তুই আমাদের বদনাম করছিস। তুই ছিলিস সামান্য কেয়ারটেকার, আর এখন বড় ভাই সাজতে চাস? দাঁড়িয়ে দেখছো কি? লাঠি মেরে বের করে দাও।
বাঁচবায় না। তবে পরিবার দিবসের পার্টি আর সার্থক। কি হয়েছে তোমার? তোমার গায়ে রক্ত কে? এই হইল পরিবার দিবসের দাম। কই চালাম না বউ, দরকার হইলে 2-4টা লাট্টুসটা খাইয়াম। কথা রাখছি। ওরা এমন জানোয়ার? না না, জানোয়ার না বাকের ভাই। জানোয়ারও বাপ মায়েরও অস্বীকার করে না। ওরা বাপের নামই বদলাই দিচ্ছে। কি বলো তুমি? কি কইব? পরিবার দিবসে আমার বাবা চাষি রহমত আলীর নাম বদলাই দিচ্ছে ওরা। রাজুর বাপের নাম অনিল জামশেদ আলী, আর রাজুর বাপমার নাম মিস্টার জামিল চৌধুরী ও মিসেস জামিল চৌধুরী। ওরা আমেরিকায় থাকে। ভাবি, ভাই সাহেব নিয়ে ওই ঘরে যান। না, আমি যাবো না। পুলিশ দেয়া ওরা আমারে ধরায় দিব। দেখ, আমি যাবো না। কি ব্যাপার অফিসার, এই ঝড়ের রাতে? যখন বেরিয়েছিলাম তখন ঝড় আসবে ভাবিনি, আর সুখবর রাতে শুনেই ভালো, তাতে ঘুম ভালো হয়। মানে সুখবর? হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসী বিল্লাকে ধরার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই টাকাটা উনি পাচ্ছেন। আপনি এমন রক্তাক্ত কেন? এইটা কিছু না, পরিবার দিবসে বাইগো বাসায় গেছিলাম। আইবার পথে জ্বরে একটা গাছ ভেঙে পড়ছে। গাছ ভেঙে না, বলুন আকাশ ভেঙে পড়েছে। ওরা আপনাকে স্বীকার করেনি, মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অফিসার, আপনি জানলেন কেমনে? কারণ রাজু আমার ভগ্নিপতি। বেআই সাহেব, রাজু সাজু 2 ধনী বাড়িতে বিয়ে করে ওদের অতীত ভুলে গেছে। সর্দার খান তো ওদের কিনে ফেলেছে। রাজু সাজু আপনাকে অস্বীকার করেছে। এই পুরস্কারের টাকাটা পাওয়ার পর আপনারা দায়িত্ব হবে নোটিশ দিয়ে ওদেরকে অস্বীকার করা। এক্সকিউজ মি। আরে আপনি? আই এম পাভেল। আপনাকে বলতে হবে না স্যার, আপনাকে আমরা চিনি, মিস্টার পাভেল রহমান। টিভিতে, খবরের কাগজে আপনার কত নিউজ পড়েছি, কত ছবি দেখেছি। আপনার কোম্পানির সোয়াবিন তেল স্যার সব ঘরে ঘরে পপুলার। আমাদের ঘরেও আছে। টিভিতে আপনার স্পন্সর করা নাটক, টেলিফিল্ম গুলো খুব সুন্দর হয় স্যার। আমাদের কি সৌভাগ্য, আপনার মতো একজন বিখ্যাত লোক আমাদের এই গরিবের বাসায় এসেছেন। অবশ্য কেন তা জানি না। আমি এসেছি মাখন সাহেবের কাছে। মাখন সাহেব মানে? মাখন মানে ওই গেও। কে আপনার কোনো ক্ষতি করেছে? টাকা পয়সা নিয়েছি। ভাই সাহেব, উনি আমাদের কেউ না, এখানে দয়া করে আশ্রয় দিয়েছিলাম। আমি পয় পয় করে না করেছিলাম। ওইসব গোয়ার লোকদের ঘরে জায়গা দিও না। শোনোনি, এখন মজা বোঝো। তাড়িয়ে দিয়েছি, কোন জাহান্নামে চলে গেছে কে জানে। চুপ করুন। জাহান্নামে ফেরেশতারা যায় না, গেলে আপনারা যাবেন। আরে জাহান্নামবাসী তো তারাই হবে যারা পরম আত্মীয়কে অস্বীকার করে। আমি এসেছিলাম আমার বিয়েতে আপনাদের দাওয়াত করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
নিশ্চয়ই যাবো। না, যাবেন না। আমি আপনাদের দাওয়াত করছি না, আর এই জন্য যে কটা ভাত বেঁচে যাবে তা আমি চিল কাক দিয়ে খাওয়াবো। মিস্টার পাভেল, আপনি বাসায় এসে আমাদেরকে অপমান করছেন। অপমান? পশুদের আবার মান অপমান বোধ আছে নাকি? আপন রক্তকে যারা অস্বীকার করে তারা তো পশুর যে অধম। মিস্টার পাভেল, Don't shout! আপনারা যদি মাখন সাহেবের আপন ভাই না হয়ে আমার মতো পালিত ভাই হতেন, তাহলে মাখন সাহেব সম্পর্কে বাজে কথা বলার অপরাধে আমি আপনাদের মুখ সেলাই করে দিতাম। পালিত ভাই মানে? পালিত ভাই মানে পালিত ভাই। আমি সেই পাভেল, নুরনগর হাই স্কুলের এতিম পাভেল, যাকে তোমরা মেলায় নিয়ে গিয়ে জুয়া খেলা শিখিয়েছিলে। সেদিন ভাইজানের দেয়া টাকাটা আমি হেরে গেছিলাম, কিন্তু জীবন জুয়ায় আমি হারিনি। মাখন তোমাদের আপন ভাই? আমার তো আগে সন্দেহ হয়েছিল। জলদি চলো নীলিমা। ভাইয়া, ভাইয়া। আরে পাবেল, তোমরা? এসিপি বাদলের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। ভালো করছো, আইছো দেখা হইল। আমরা গ্রামে চলে যাইতাছি। গ্রামে চলে যাবেন মানে? ভাই, এই শহরে আর মন টিকতেছে না। মন না টিকলেও আপনাকে এখানেই থাকতে হবে। আমি আপনাকে যেতে দেব না। চাইতে দিবা না? হ্যাঁ ভাইজান, আপনাদের কোথাও যাওয়া হবে না। হ্যাঁ ভাইয়া, আমরা সব শুনেছি, সব জেনেছি। আপনাকে এভাবে হেরে ফিরে যেতে দেব না। টাকার জন্য যারা মানুষ থেকে জানোয়ার হয়ে যাচ্ছে, তাদেরকে টাকার চাবুক মেরে আপনাকে মানুষ করতে হবে। তার আগে কাপুরুষের মতো আপনাকে বিদায় নিতে দেব না। এভাবে মানুষ যদি ওই সব অমানুষের কাছে হেরে জায়গা ছেড়ে চলে যায়, তাহলে অমানুষে ভরে যাবে পৃথিবীটা। ইয়েস, আই এম রিটায়ার্ড আনসার অ্যাডজুটেন্ট। আমিও তাই বলি ভাই সাহেব। জয়ী হও, চলে যাও। ভুলে যেও না, তোমার আপন রক্ত ভুল পথে পড়ে থাকলে বদনাম তোমারই হবে। বেহেশবাসী মা বাপ কষ্ট পাবে। ভাইয়া, আজ থেকে আপনি এই চেয়ারেই বসবেন। বসুন। ভাইয়া, অর্থনীতির কথা, খারাপ টাকা ভালো টাকাকে বাজার ছাড়া করে। আপনি প্রমাণ করবেন ভালো ব্যবসায়ী কালো ব্যবসায়ীদেরকে সমাজ ছাড়া করে। কংগ্রেচুলেশনস মিস্টার মাখন তালুকদার। বছরের সর্বোচ্চ এক্সপোর্টার হিসাবে সরকার আপনাকে বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার মনোনীত করায় বিজিএমই এর পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনারই মনে করছিলাম। শোনেন, সমস্ত শ্রমিকদের 1 মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিয়ে দেন। হ্যাঁ আজিম সাহেব, সবই আল্লাহর ইচ্ছা।
আপনারা সহযোগিতা করছেন বলেই তো সরকার আমারে পুরস্কার দিচ্ছে। বাবু, তোর কোম্পানিরে সরকার স্বর্ণের মেডেল দিচ্ছে। এইবার খানের লগে আমার বোঝা পড়াইব। কি বললি? আমার রিফাইনারি তেল ভেজাল বলে বাজারে চলছে না? জি স্যার। হ্যালো, খান বলছি। কি বললে? আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পুলিশ সিলগালা করে দিয়েছে? হোয়াট? গার্মেন্টস এর টোটাল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে? Oh, shit! আরে ওই সর্দার খান, তোর ব্যবসা খান খান হয়ে গেছে। আরে না, ওখানে চমকাইলে হাত ফেল করবি বেটা। না না না, এত সহজে তোর মরণ হইব না। তোর আমি তিলে তিলে মারুম। বাস্টার্ড! ওই, তোর মুখের বুলি কয় তুই বাস্টার্ড। যে ধন সম্পত্তির লোভ দেখাইয়া তুই আমার বাইরে নষ্ট করছস, সেই ধন সম্পত্তি আমি তোর কাছ থেকে কাইরা নিয়া তোর আমি রাস্তার ভিখারি বানামু। তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা চাবি, মাগার তোরে কেউ ভিক্ষা দিব না। You bastard! Get out! Get out from my office! Get out! Out! ভাইজান, Shut up! চোর চোর! আজ তোর ভাই আবার সর্বনাশ করেছে। বের হ! বের হ আমার অফিস থেকে! বের হ! ভাইয়া, তুই আমাকে মারলি? হ্যাঁ, মারলাম। কারণ তোর হাজবেন্ড এভাবে তার বড় ভাইয়ের গালে চড় মেরেছিল। ছি! আমার ভাবতেই অবাক লাগে। ব্রিগেডিয়ার জেনারেল আসাদ চৌধুরী মেয়ে হয়ে তুই এমন হতে পারে। তাই বলে তুই ছোট বোনের গায়ে হাত তুলতে পারলি ভাইয়া? হ্যাঁ, পারলাম। কারণ এই চর যদি তোকে ছোটবেলা থেকে মারতাম, তাহলে তুই ক্লাব গার্ল হতি না, ভালোবেসে বিয়েও করতি না, ওই রাজুর মতো একটা বন্য চোরকে। চোখের পানি ধরে রাখ রিঙ্কি, এই কান্নাই শেষ নয়, তোকে আরো কাঁদতে হবে। তোমাকে আমি গুলি করে মারবো। কি করছেন আব্বাজান? তোমার মতো বেঈমান ছেলের আব্বাজান আমি হতে চাই না। আরে আরে, কি করছো তুমি? জামাইকে গুলি করতে চাও? আমার না, ও একটা ফ্রড। এইসব আপনি কি বলছেন আব্বাজান? আই এম সেইং অল রাইট। যে ছেলে বাপের নাম বদলাতে পারে, নিজের রক্তের ভাইকে অস্বীকার করতে পারে, এমন ছেলেকে আমি জামাই বলে স্বীকার করি না। আই উইল কিল ইউ। মেয়ে জামাইকে মেরে আমি তোমার সারা জীবনের বীরত্বকে কলঙ্কিত হতে দেব না। সুমাইয়া বেগম, দুঃখ আমার, আমি যদি বীর পুরুষই হতাম, তাহলে আমার মেয়ে ওর মতো একজন লোভী কাপুরুষকে ভালোবাসতো না। তোমাকে আবার যদি কোনোদিন দেখি, তোমাকে আমি সত্যিই গুলি করে মারবো। মেয়েকে অঢেল স্বাধীনতা দিয়ে ভুল করেছি সুমাই। এরা স্বাধীনতার মর্যাদা রাখতে জানে না। যারা স্বাধীনতার মর্যাদা দেয়, আমরা তাদের মর্যাদা দিই না। না না, এত শর্ট ড্রেস পরে কাজ করলে সমাজে মুখ দেখাতে পারবো না। সমাজে মানে বাংলাদেশের কথা বলছো? আরে এই টেলিফিল্ম তো বানাচ্ছি আমি বিদেশির জন্য। লজ্জা করলে আমি পড়িয়ে দিই। না না, তোমাকে পড়াতে হবে না, আমি পড়ছি। ভাইজান, ভাইজান আমাকে বাঁচান ভাইজান।
darling. Oh, I love the way you work out. You have to come every day. Oh, okay, baby. Ooh, I love those legs. All right, darling, I'm coming. All right. Wow, lovely. থ্যাংক ইউ জুবাই। আজ থ্যাংক ইউতে কাজ হবে না রিঙ্কি। দরজা বন্ধ করছো কেন জুবাই? আজ তোমাকে নিয়ে একটু এনজয় করবো। হোয়াট? দেখো রিঙ্কি ডার্লিং, তোমাকে টিমে নিতে আমার অনেককে ম্যানেজ করতে হয়েছে, অনেক খরচও হয়েছে। আমার কিছু তো পুষিয়ে দাও। দেখো জুবাই, আমার স্বামী আছে, সংসার আছে, দয়া করে তুমি আবার সর্বনাশ করো না। সর্বনাশ নয় রিঙ্কি, এনজয় করব। আমাকে লোক দেখিয়ে বিয়ে করেছো রাজুকে, বছরের পর বছর আমি জ্বলছি। আজ আমার জ্বালা মিটিয়ে দাও। Come on, darling. Oh, yeah. Come on, I waited all this time for you. Yeah, listen, come on. Hey. Oh, my shit. No, village man! ওই বিলাসী কুত্তা, চাষি কো চাষি, ওই চাষির মুখ খাচ্ছি না। My head! কুত্তা আর যেন কোনোদিন তরে ওই বাড়িতে কিংবা রিঙ্কির আশেপাশে না থাকে। তোরে কইছিলাম না দুনিয়ায় এমন কোন জেলখানা নাই যে আমার আটকে রাখতে পারে। এই বিল্লা মাঝে থেকে জেল ভেঙে বাইরে হয়েছে, এখন তোর দুনিয়া থেকে বাইরে দেবো। ওই মাখন, এখনই চমকালে তুই হার্ট ফেল করবি। এত সহজে তোর মরা চলবে না। তুই আমার হাত ভেঙে দিতে চেয়েছিলি না, আজ আমি তোর হাত ভেঙে ফেলবো। কসম দিলাম তুই নিঃশ্বাস বন্ধ করিস না। আমি তোর 1000টা কসম মানছি বউ।
তোর আমি সব কথা রাখছি, তুই আমার একটা কথা রাখ, আমার ছেড়ে তুই যাইস না। ডাক্তার, 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 ও ডাক্তার, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বউরে বাচ্চা এ দেখছি গুমের কেস, পুলিশের রিপোর্ট করেছেন? যা যা কইবেন আমি তাই তাই করুন, আগে আমার বউরে বাচ্চা না। কিন্তু পুলিশে ডায়েরি করা ছাড়া চিকিৎসা করতে পারবো না। ডাক্তার, আমার বউয়ের কিছু হইলে তোর আমি মাইরা ফেলামু। মারবেন না, আমার বউয়ের কিছু হইলে তোর আমি মাইরা ফেলামু। ডক্টর প্লিজ ভাবিকে বাঁচান, আমার বউয়ের বাচ্চা দেন ডাক্তার সাহেব। জীবনে আমি কারো কাছে হাত জোর করি নাই, আমি আপনার কাছে হাত জোর করতেছি, পায়ে ধরতেছি, বউয়ের বাচ্চায় দেন। শান্ত হন, আমি দেখছি। ডক্টর ওটি রেডি করুন। এই পবিত্র মাজারে খাড়ায় আমি তোর কাছে ভিক্ষা চাইতাছি, আমার বউরে তুই বাঁচাই দে। সুবি ছাড়া আমার আর কেউ নাই, তবে তুই কাইরা নিস না আল্লাহ। তুই ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ, তুই এক, তোর কোনো অংশীদার নাই। তুই আমার সুবিরে বাঁচাই দে আল্লাহ। রহমানুর রাহিম, তুই আমার বউরে বাঁচাই দে। পরওয়ারদিগার, তুই আমার বউরে বাঁচাই দে। ভাইজান, ভাইজান, ভাবির ক্যান্সার এসেছে। দিন পর আলু বাগুন সিম ভর্তা দিয়া 8টা বইরা ভাত খেলাম। কইছো হাসান, তোমার খাওন দেখা আমার মনটা ভরে গেছে। কথা হইলো কথা তা না, আসল কথা হইলো পোড়া বাগুনের স্বাদই আলাদা। চৌধুরী সাহেব, জামু হাজি সাহেব, খাইবেন নাকি দুগা ভর্তা ভাত? খামু না, জামু। এইবার জামু হাজি, ঠিকই হজে যাইব। তোমার সাঁতারের দায়িত্ব বুঝাই দিয়া এইবার আমি হজে যাবো। এই যে তোমার বাড়ির দলিল, টাকা বুঝে পাইছি, দলিল বুঝে নাও। চৌধুরী সাহেব, দুনিয়াতে যে মানুষ আছে এটা আপনি বুঝাইলেন। কথা হইল পুলিশ আইছে। পুলিশ? আরে পুলিশ আইব কেন? আমি কি চুরি করছি না ডাকাতি করছি? পুলিশ শুধু চোর ডাকাতের পেছনেই ঘোরে না, চোর ডাকাত যারা তাড়ায় তাদের পেছনেও ঘোরে। আরে বড় লোক বিয়াই সাহেব যে গরিবের বাড়িতে আইছেন, কই বইবার দেব? ভাইজান, 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 তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ভাইজান, আমাদেরকে তুমি মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পড়াইছে কেন? পাবেল, তুমি ওকে লয়েছো? জি ভাইজান। কেন লয়েছো? কি চায় ওরা? ভাইজান পায়ে পড়েছে, ওদের মাফ করে দিন। না না না, ওকে মাফ করলে আমি নিজেরে জীবনও মাফ করতে পারবো। ভাবি আমাদের মাফ করে দাও, ভাবি তুমি আমাদের মাফ করে দাও। ভাবি আমরা অনেক অন্যায় করেছি। ওগো শোনো,
না শুনুন না, দয়া করে চুপ করবো। জীবনটা বর তুই আমার কসমের চিকলে বান্ধা দিছ। আজ আমি তোরে কসম দিলাম, চুপ কর। অগপক্ষে তুই কোনো কথা কবি না। বলা উচিত হবে না। রক্তকে যারা অস্বীকার করে তারা নরকের কীট। ওই শোন, ভদ্রলোকের মধ্যে বেশি কথা কব না। আমার স্বপ্ন, আমার সংসার, সেই স্বপ্নরে তোরা ভাঙ্গা মুস্কাইয়া টুকরা টুকরা করে দিচ্ছ। আমার আর কোনো স্বপ্ন নাই। তগ স্বপ্ন আছিল বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ওইগুলা তো তগ আমি দিয়ে গেছি। আর কি চাস? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা টাকা পয়সা চাই না ভাইজান, আমরা ভাই ভাবি চাই ভাইজান। যা তগ থাই কাজ নাই, নাই করে দিচ্ছ তোরা। আমগুলাইগে তগ হাসনের দরকার নাই, কান্দনের দরকার নাই। ভাবিস না তগ কাছে আমি কোনোদিন হাত পাততে যাবো। হাল্লায় শরীরে বল দিছে, পিঠে দস্তা টানার ক্ষমতা আছে, হাতে লাঙ্গল ধরার ক্ষমতা আছে, কোদাল ধরার শক্তি আছে। বাকের ভাই, তগ চলে যেতে তো। এই সোনার মানুষগুলোর মধ্যে ওই অমানুষটাকে যাও রে ভাই, যাও। আরে যাও, তোমরা শহর ভাই জানাও। ওনারে ওনারে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর মতো থাকবার তো। যাও, আরে যাও তোমরা, যাও। তোমার কসম তুমি ফিরাইয়া নাও। তুমি যাইতে দিও না, তুমি ফিরাইয়া আনো। জীবনে আর কোনদিন তোমার কাছে কিচ্ছু যাবো না। শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও। এই খারাপ, আমি তগরে কইছি চলে যেতে, আর তোরা চলে যেতেছ। আরে সন্তান যখন ভুল পথে পা দেয় তখন মা বাপ তাকে শাসন করে, সঠিক রাস্তা দেখে। আর মা বাবা যখন একা হয়ে যায়, অসহায় হয়ে যায়, সন্তান কি মা বাবারে ফেলায় চলে যায়? বাবা মারা যাওয়ার পর থেকে তগরে আমি সন্তানের মতনই দেখছি। আর শুনি এই বাড়িতে আসার পর তগ মুখের দিক চাইয়া সন্তানের মুখ দেখে নাই। আর তোরা আমগো ছাইরে চলে যাইতেছ। তোরা থাক। আয় ভাই, আমার বুকে আয়।